ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিইসির হঠাৎ 1-to-1 বৈঠকে জোরালো হয়েছে সেই আলোচনা। কানাঘুষা চলছে এই বৈঠকের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি শিগগিরই জনগণের সামনে স্পষ্ট হবে। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসি এএমএম নাসির উদ্দিন 1-to-1 বৈঠক করেন। তবে এই বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে কোনো পক্ষ থেকে ব্রিফ করা হয়নি। এদিকে রাজনৈতিক দলগুলো এই বৈঠককে ইতিবাচক হিসাবেই দেখছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকটি নতুন করে আলোচনায় এসেছে। এই বৈঠককে লন্ডন বৈঠকের পরবর্তী ফলোআপ হিসাবেই দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। ফলে জাতীয় নির্বাচন নিয়ে আরও এক ধাপ অগ্রগতি আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের ফলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে ধোঁয়াশা আরও কেটে যাবে। বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারির 10 থেকে 15 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবারকে নিয়েই জোর আলোচনা আছে। কারণ চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর 18 ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে। সেই হিসাবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী 17 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নানা আলোচনা ও গুঞ্জনের পর জাতীয় নির্বাচনের বিষয়ে বেশ অগ্রগতি হচ্ছে। লন্ডন বৈঠকের পর যমুনার বৈঠক তারই প্রমাণ। ইসি সূত্রে জানা গেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে তার আগে নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতেই তফসিল ঘোষণা করতে হবে। সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রীর কেনাকাটা শেষ করতে চায় বলে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন। সুরজ আহমেদ, কালবেলা।